নমস্কার প্রিয় বিদ্যার্থী জানাই আজকে আমরা টাইম এন্ড ডিস্টেন্সের ম্যাথ নিয়ে চলে এসেছি। আজকে টাইপস নাম্বার 9 থেকে আমরা স্টাডি করব। তাহলে যেসব ছেলেমেয়েরা এখনো প্রথম থেকে স্টাডি করোনি তাহলে 100% প্রথমের ভিডিওগুলো তোমরা দেখে নাও, তারপরে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা আজকের ক্লাসে দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ কি আছে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে কে কত লাভ দিয়ে কতবার যাচ্ছে, সেটা আমরা দেখবো আজ। তাহলে চলো আজকে দেখি একটি কুকুর যে সময় 4টি লাফ দেয়, তাহলে এখানে আমরা কি লিখবো, ডগ লিখবো। আর দেন হচ্ছে বিড়াল মানে ক্যাট লিখবো। ডগের 4টি লাফ মানে 4 দিয়ে দেব, আর বিড়ালের কত 5টি লাফ মানে বিড়ালের ঘরে 5 দিয়ে দেব। একটি কুকুরের 3টে লাফ, তাহলে 3 ডগ ইকুয়াল টু 4, 4টি লাফের সমান কার, বিড়ালের। তাহলে 4 ক্যাটের লাফের সমান। তাহলে ডগের রেশিও বলবে ডি ইকুয়াল টু 4, আর সি এর রেশিও তুমি বলবে 3। ডি এর মান 4 মানে 4 লিখে দাও, সি এর ঘরে 3 লিখে দাও আমার প্রিয় বিদ্যার্থী। দেন 4 আর 4 গুণ করে দাও, 4 4 16, আর এটা গুণ করে দাও 3 5 15, অতএব 16:15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার কে ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অনেক ছেলেমেয়েরা কি করে, কোরাসিং মেথড করে, এটাতে 16:15 লিখবো না 15:16 লিখবো, এইসব কোনো একটা সমস্যার মধ্যে পড়তে হয়। আশা করি তোমরা ওই প্রসেসটাকে বাদ দিয়ে এই প্রসেসটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে, এবং যে কোনো অঙ্ক আমরা কিন্তু এই প্রসেসে গাদ্দা মাচাতে পারবো। চলো দেখে নি। বলছি একটি খরগোশের 5টি লাফ, তাহলে একটা খরগোশের 5টি লাফ, তাহলে রেপিটের 5 মানে দিয়ে দিলাম, এবং কুকুরের 3টে লাফ, তাহলে ডগের হচ্ছে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 3। কুকুরের একটি লাফ যদি খরগোশের 3টে লাফের সমান হয়, তাহলে 1 ডগ ইকুয়াল টু 3 রেপিটের সমান। তাহলে ডি ইকুয়াল টু 3 আর আর ইকুয়াল টু কত আছে 1। তাহলে আর এর ঘরে আমরা 1 লিখবো, আর ডি এর ঘরে আমরা 3 লিখবো, ব্যাস গুণ করে দেবো, 5 কে 5 আর 3 3 কত 9, তাহলে 5:9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রিয় বিদ্যার্থী, এখানে আমাদের 3টে ফাংশন দিয়েছে, তো 3টে ফাংশন করা আমার কোনো ব্যাপার নয়। দেখো এখানে 3টে রেপিট আছে এ বি আর সি, তাহলে এর 7 কদম মানে 7টি পদক্ষেপ, আর বি এর 8টি পদক্ষেপ, এবং সি এর 9টি পদক্ষেপ আছে। তাহলে এর 4টি ধাপ, তাহলে আমরা চলো এখান থেকে বাইরেটা করি। এর 4টে ধাপ মানে কত আছে 4a ইকুয়াল টু, বি এর 5টি ধাপ মানে 5b ইকুয়াল টু, সি এর 6টি ধাপ মানে 6c। তাহলে এখানে আমরা যদি a is to b is to c এর রেশিও করব। তুমি বলবে স্যার 3টে আছে রেশিও করব কিভাবে, তুমি এটা প্রথমে এর মান বার করছো, তাই এ কে চেপে ধরো, মনে করো এ নেই, তাহলে 5 আর 6 আছে, তাহলে 5 ছক কত 30। ওই বি সি কিন্তু আবার গুণ করে দিও না, 5 ছক 30, শুধু সংখ্যা নেবে। এবার বি এর মান বার করবো, বি নেই মনে করো, বি কে চেপে ধরো, তাহলে 4 আর 6 গুণ করে দাও, 4 ছক 24। দেন হচ্ছে সি এর মান বার করবো, সি কে চেপে ধরো, তাহলে 5 4 5 কত আছে 20। দেন হচ্ছে 2 দিয়ে ভাগ, তাহলে 15:12:10 ইজ দ্য কারেক্ট। এই রেশিও পেলাম আমরা এটা। তাহলে এর মান আমরা পেলাম 15 বসে দাও, বির মান 12 বসিয়ে দাও, আর সির মান 10 বসিয়ে দাও। তারপরে দেন এটা আমাদের রেশিও করো 105, তারপরে 12 8 12 কত 96, 8 12 96, আর 9 12 কত আছে 9 10 কে কত আছে আমার প্রিয় বিদ্যার্থী 90। তাহলে 105 96 আর 90, অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমার প্রিয় বিদ্যার্থী নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। নেক্সট অঙ্ক দেখো এ বি সি ডি, আর একটা অপশন দিচ্ছি আমি প্রিয় বিদ্যার্থী এনওটি নট, কারণ এই অঙ্কের হয়তো অপশন ভুল থাকতে পারে, তার জন্য অপশন নাম্বার ইও দিয়েছি। যেসব ছেলেমেয়েরা কমেন্ট করে আমাকে জানাচ্ছ যে এই অঙ্কের অ্যান্সার কি হবে, 100% তোমরা লিখে জানাবে আমার প্রিয় বিদ্যার্থী। এই ডব্লিউ যারা নট লিখবে তারাই দেখবে যে সঠিক অ্যান্সার কি আছে। চলো আমরা নেক্সট অঙ্ক যাই। ও মাই গড, টাইপস নাম্বার 10, টাইপস নাম্বার 10 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এই অঙ্ক করব, এটা হচ্ছে বানর তেলে লাফা খুঁটি। আমরা বানররা কি করে, লাফ মারে। তাহলে চলো আমরা একটু লাফ মেরে এই কাজটা, এই পোর্শনটা কমপ্লিট করে দিই আমার প্রিয় বিদ্যার্থী। দেখো এই অঙ্ক করার সিস্টেম একদম সহজ এবং ছোট, এতেই আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে চলো, এখানে 12 মিটারের একটা খুঁটি আছে তেলে লাফা। তাহলে একটা বানর কি করে, সে প্রথমে দেখো করার সিস্টেম কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু আমি তোমাকে ফার্স্ট কনসেপ্ট ব্রেকিং করে দিচ্ছি। তিনি প্রথমে প্রথম মিনিটে 2 মিটার আহরণ করেন, এবং তারপর পরের মিনিটে 1 মিটার স্লাইড করে। তার মানে বানর একবার লাফ মারলো 2 মিটার উঠলো, কিন্তু পরের মিনিটে সে 1 মিটার স্লাইড করে দিয়েছে, মানে আলটিমেটলি সে 2 মিনিটে উঠেছে কতটা 1 মিটার, 2 মিনিটে কতটা উঠেছে এরকম।
তারপর যখন সে এইভাবে 1 মিটার করে 10 মিটার উঠবে, ওঠার পরে দেখো বানর ধরো মনে করো এই পর্যন্ত 10 মিটার উঠে গেছে। কত মিটার উঠে গেছে আমার প্রিয় বিদ্যার্থী? এই পর্যন্ত 10 মিটার উঠে গেছে। এবার বানর কি করবে, যখন আর 2 মিটার বাকি আছে, এই 2 মিটার বাকি আছে, বানর এখানে বসে আছে। এখন ও একবার লাফ মারলেই তো 2 মিটার উঠে যায়, তাই পরের লাস্টের তো 1 মিনিটই লাগবে নাকি? 10 মিটারের পরে 12 মিটার হতে লাস্টে ক মিনিট লাগবে? নিশ্চয়ই 1 মিনিট লাগবে। তুমি বলবে হ্যাঁ স্যার, তাই তো লাস্টে 1 মিনিট লাগবে। তাহলে আমরা ফার্স্ট কাজ কি, এখানে দেখো 12 আছে আর 2 মিটার আছে, 12 মিটার আছে আর 2 মিটার আছে, তাই প্রথমে এই 12 মিটার আর 2 মিটারের মধ্যে দিয়ে বাদ দিয়ে নেব। তাহলে কত হচ্ছে? 10 মিটার। আমি দেখলাম প্রথম মিনিটে সে লাফ মারে, পরের মিনিটে 2 মিটার স্লাইড করে, আলটিমেটলি 2 মিনিটে সে কতটা উঠছে? 2 মিনিটে সে 1 মিটার পথ উঠছে, 1 মিটার। তাহলে এখানে টোটাল আগে 10 মিটারের কাজ করব। লাঠির এই মাথা, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 10 গুণ বেশি, তাহলে এটা না হয় 10 গুণ বেশি, এখানে লাগবে 20 মিনিট। আর দেন লাস্টে দেখো এই 2 মিটারের জন্য লাগবে 1 মিনিট, কারণ লাস্টে তো স্লাইড করিনি, তার জন্য 2 মিনিট তো টাইম লাগবেই না, 1 মিনিট। তাহলে 20 + 1 21, তাহলে 21 মিনিট আমাদের টাইম লাগবে। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট অঙ্ক, মানে এটাকে আমাদের এইচডব্লিউ করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, যে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমার প্রিয় বিদ্যার্থী। আরো যদি তোমরা তো জানোই আমরা 216 পিস ম্যাথ করবো এই চ্যাপ্টার থেকে। যদি যেসব ছেলেমেয়েরা রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো 100% 216 পিসের ম্যাথের বাইরে কোনোটাই করা লাগবে না। তুমি 216 পিস করার পরে তুমি যে কোনো পরীক্ষার কোশ্চেন দেখে নেবে তুমি পারো কিনা, বাস। এটা অমৃত স্যার দা ম্যাথ বাবু চ্যানেল থেকে তোমাদের গ্যারান্টি দিচ্ছে তোমরা সমস্ত কিছু পারবে। চলো নেক্সট আমরা এই অঙ্কটা করি। একটি বানর 1 মিনিটে 4 মিটার একটি খুঁটিতে আহরণ করে। দেখো এখানে একটা জিনিস আছে, আমরা এই জিনিসটা কনসেপ্ট, কিন্তু এই ম্যাথটা অনেক ভালো এবং ভীষণ ইম্পর্টেন্ট। অনেক ছেলেমেয়েরা এই ম্যাথটা করতেই পারে না। তাহলে টোটাল 15 মিনিটের একটা খুঁটি আছে, তাহলে দেন ও কি করে, 1 মিনিটে 4 মিটার ওঠে, এখান থেকে মনে করো 4 মিটার, আর পরের মিনিটে 2 মিটার স্লাইড করে, 2 মিটার স্লাইড করে, তার মানে 2 মিটার উঠছে। 2 মিটার উঠছে কত? 2 মিনিটে। তাহলে আমি লিখে রাখলাম এখানে 2 মিনিটে 2 মিটার পথ ওঠে, 2 মিনিটে 2 মিটার পথ ওঠে। তুমি বলবে হ্যাঁ স্যার, এরকম করতে করতে ঠিক যখন 2 মিটার করতে করতে 12 মিটার চলে আসবে, 12 মিটার চলে আসবে আমার প্রিয় বিদ্যার্থী, 12 মিনিটে, তাহলে 2 মিনিটে 2 মিটার উঠছে, তাহলে 12 মিনিটে 12 মিটার উঠবে। তাহলে 12 মিনিটে 12 মিটার যদি ওঠে, তারপরে দেখো ও আর বাকি থাকবে, ধরো মনে করো এখান থেকে টোটাল এটা 12 মিটার, তাহলে দেন এখানে যখন আসলো আর বাকি আছে কতটুকু? তুমি বলবে স্যার 3 মিটার বাকি আছে। তাহলে যখন বানর পরের মিনিটে লাফ মারবে, তাহলে একেবারে তো 4 মিটার উঠে যাবে সে। কত মিটার উঠবে? 4 মিটার। কিন্তু 4 মিটার কি তাকে উঠতে হবে? সে উঠবে তো মাত্র 3 মিটার। তাহলে ও একবার 1 মিনিটে তো 4 মিটার লাগে, একবার লাফ মারলে তো 4 মিটার উঠে যায়। তাহলে দেখো, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, 3/4 করে নেব, ইন্টু 60, মানে সেকেন্ড, কত সেকেন্ড লাগছে সেটা পাবো। তাহলে দেখো এখান থেকে আমাদের টোটাল কত? 12। তাহলে এখানে তুমি একটা কাজ করো, 2 মিটার না উঠে 12 মিটার প্রথমে উঠছে, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, মাই গড, আগে যায়, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার 2 গুণ বেশি, এই 6 গুণ বেশি, তারপর দেন 2 না হলে 6, তাহলে 6 হলো 12 মিনিট, তাহলে 12 মিনিট তো পেলাম। আর এখানে বাকি আছে 3 মিটার, আর সে একবার লাফ মারলে 4 মিটার ওঠে, তাই 4টা নিচে, আর ইন্টু কত? 60। এটা কাটাকুটি করছি, 4 × 60, তারপরে 3 × 45 সেকেন্ড আমার প্রিয় বিদ্যার্থী, তাহলে 12 মিনিট 45 সেকেন্ড। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি আমার প্রিয় বিদ্যার্থী বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, তোমরা ততক্ষণ ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।